হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 দেবে তারা প্রতিনিয়ত ক্লাসগুলি প্র্যাকটিস করো। এতে কি হবে, তোমাদের যে প্র্যাকটিসের মধ্যে থাকবে এতে দক্ষতা বাড়বে এবং সাথে সাথে তোমাদের যে কোনো ট্রান্সলেশনই তোমাদের কাছে কিন্তু ইজি মনে হবে। তো চলো আজকের যে প্যাসেজটি আছে আমরা প্রথমে দেখে নিই যে 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে একটি সভা আহত হইল, অর্থাৎ একটা সভার আয়োজন করা হয়েছিল। এই কনফারেন্সে ভারতের সকল অংশের প্রতিনিধিবর্গ সমবেত হইয়া জাতীয় আন্দোলনের জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিবার প্রস্তাব গ্রহণ করিলেন। তো এখানে কিন্তু আমরা সাধু ভাষা দেখতে পাচ্ছি, আমাদের মতো করে এটা চলিত ভাষা করে নেব। এই সময়ে জনৈক অবসরপ্রাপ্ত ইংরেজ আইসিএস অর্থাৎ আইসিএস অফিসার কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের জন্য বা গ্রাজুয়েটদের লক্ষ্য করিয়া একটি খোলা চিঠি প্রকাশ করিলেন। ইহাতে ভারতীয় দিগকে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নতির জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিতে উপদেশ দিলেন আর কি। ইহার উপর ভিত্তি করে, অর্থাৎ এই যে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নতি, এটার উপর ভিত্তি করে 1885 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর বোম্বাই শহরে, অর্থাৎ বর্তমানে যেটা আমরা মুম্বাই বলি, ভারতের জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো। বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স উহার সঙ্গে মিলিত হইয়া যায়, অর্থাৎ এটার সাথে মিলিত হয়ে যায়, অর্থাৎ জাতীয় কংগ্রেসের সাথে মিলিত হয়ে যায়। তো চলো এবার আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। তো প্রথম যে লাইনটা আছে সেটা হচ্ছে 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে একটি সভা আহুত হয়, অর্থাৎ অনুষ্ঠিত হয়। তাহলে এখানে আমাদের সাবজেক্ট প্রথমে দেখতে হবে। সাবজেক্ট হচ্ছে একটা সভা যার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। তাহলে আমরা লিখব এ মিটিং, কি নামে, সেটা হচ্ছে নেমড ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এ মিটিং নেমড ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। এবার দেখো অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ এটা কিন্তু আমরা পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে লিখব। কারণ কি প্যাসিভ ভয়েসে এই কারণে লিখব যে অনুষ্ঠিত হয়েছিল বা আয়োজন করা হয়েছিল, এবং কার দ্বারা, সেটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। তো মিটিং তো নিজে নিজে আয়োজিত হতে পারে না, তাকে আয়োজন করা হয়। তাহলে এ মিটিং নেমড ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ওয়াজ হেল্ড, অর্থাৎ অনুষ্ঠিত হয়েছিল, ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল। কবে, সেটা হচ্ছে ইন 1883। এবার কার দ্বারা সেটা লিখব, বাই, কার দ্বারা, বাই। আচ্ছা এখানে দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টার দ্বারা, তাহলে বাই দ্য অ্যাটেম্পটস হচ্ছে চেষ্টার দ্বারা, বাই দ্য অ্যাটেম্পটস অফ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে দেখো এ মিটিং নেমড ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে একটা সভা অনুষ্ঠিত হয়েছিল, ওয়াজ হেল্ড ইন 1883 সালে, বাই দ্য অ্যাটেম্পটস অফ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায়। তো এটা আমরা এইভাবে লিখতে পারি যে এ মিটিং বা এ কনফারেন্স বলতে পারি সভা, এ কনফারেন্স, বা আমরা বলতে পারি অ্যান অ্যাসেম্বলি, অথবা আমরা বলতে পারি এ সেশন। কি নেমড ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স বা এন্টাইটেলড অর্থাৎ নামে, কি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে ওয়াজ হেল্ড, অর্থাৎ অনুষ্ঠিত হয়েছিল, বা আমরা বলতে পারি ওয়াজ অ্যারেঞ্জড, অর্থাৎ আয়োজন করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল।
বা অর্গানাইজড বলতে পারি, অর্গানাইজড অনুষ্ঠিত হয়েছিল, বা কনভেন্ট বলতে পারি, কনভেন্ট, বা আমরা বলতে পারি সামন্ড, সামন্ড আয়োজন করা হয়েছিল কত সালে? 1883 সালে বাই দ্য অ্যাটেম্পটস বা বাই দ্য এন্ডিভোর্স, এন্ডিভোর্স অর্থাৎ প্রচেষ্টার দ্বারা, বা বাই দ্য অ্যাটেম্পটস প্রচেষ্টার দ্বারা, বা বাই দ্য এফোর্টস বলতে পারি, বাই দ্য এফোর্টস প্রচেষ্টার দ্বারা। তো এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। সুতরাং যেটা তোমাদের সুবিধা হবে সেইভাবে লিখবে, আর অবশ্যই কিন্তু এক্সট্রা ওয়ার্ড তোমরা লিখে নেবে। এই ওয়ার্ডগুলি প্রচুর তোমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ। তো চলো নেক্সট দেখব। এই কনফারেন্সে ভারতের সকল অংশের প্রতিনিধিবর্গ সমবেত হইয়া মানে একত্রিত হইয়া জাতীয় আন্দোলনের জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিবার প্রস্তাব গ্রহণ করিলেন। তাহলে এই কনফারেন্সে অর্থাৎ আমরা লিখব যে ইন দিস কনফারেন্স, ইন দিস কনফারেন্স, ইন দিস কনফারেন্স অর্থাৎ এই কনফারেন্সে। এবার সাবজেক্ট কি? প্রতিনিধিবর্গগণ, প্রতিনিধিবর্গগণ অর্থাৎ রিপ্রেজেন্টেটিভস, রিপ্রেজেন্টেটিভস, রিপ্রেজেন্টেটিভস। তো সাবজেক্ট হচ্ছে এখানে প্লুরাল। কারণ কি প্লুরাল? এই কারণে, কারণ প্রতিনিধিবর্গগণ অর্থাৎ সমস্ত রাজ্যের থেকে প্রতিনিধিবর্গগণ বা ভারতের সমস্ত অংশ থেকে প্রতিনিধি নেওয়া হয়েছিল। তো ইন দিস কনফারেন্স রিপ্রেজেন্টেটিভস, তাহলে কোথা থেকে? সেটা হচ্ছে ভারতের সকল অংশের। তাহলে রিপ্রেজেন্টেটিভস ফ্রম, ফ্রম অল দ্য পার্টস অর্থাৎ সমস্ত অংশ থেকে, রিপ্রেজেন্টেটিভ ফ্রম অল দ্য পার্টস অফ ইন্ডিয়া, ভারতবর্ষ। তো ভারতবর্ষের সমস্ত অংশ থেকে প্রতিনিধি বর্গ সমবেত হইয়া অর্থাৎ সমবেত হয়েছিল এবং, তো দেখো গড়িয়া তুলিবার প্রস্তাব গ্রহণ করিলেন এবং সমবেত হইয়া। তো এই যে সমবেত হইয়া আর সমবেত হয়েছিলেন এবং প্রস্তাব গ্রহণ করেছিলেন, আমরা এই দুটো ভার্বকে অ্যান্ড এর মাধ্যমে যুক্ত করব। তাহলে কি গ্যাদার্ড অর্থাৎ একত্রিত হয়েছিলেন, গ্যাদার্ড হচ্ছে একত্রিত হয়েছিলেন, অ্যান্ড এবং কি করেছিলেন? গ্রহণ করেছিলেন। তাহলে অ্যাডপ্টেড, অ্যাডপ্টেড হচ্ছে গ্রহণ করেছিলেন। কি গ্রহণ করেছিলেন? তো প্রস্তাব গ্রহণ করেছিলেন। তাহলে কি লিখবো? তাহলে এখানে কিন্তু আমরা দুটো V2 পেলাম, দুটো ভার্বকে যুক্ত করলাম এবং এ প্রপোজাল, প্রপোজাল অর্থাৎ একটা প্রস্তাব গ্রহণ করলেন। প্রস্তাবটা কি ছিল? সেটা হচ্ছে গঠন করবার জন্য বা গড়ে তোলবার জন্য, টু ফর্ম অর্থাৎ গঠন করার জন্য বা গঠন করতে, সেটা হচ্ছে একটা স্থায়ী সংগঠন গঠন করার জন্য। এ পার্মানেন্ট, এ পার্মানেন্ট অর্গানাইজেশন, অর্গানাইজেশন অর্থাৎ একটা স্থায়ী সংগঠন কিসের জন্য? সেটা হচ্ছে ভারতীয় জাতীয় আন্দোলনের জন্য, ফর দ্য ন্যাশনাল মুভমেন্ট, ফর দ্য ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ জাতীয় আন্দোলনের জন্য, ভারতীয় জাতীয় আন্দোলনের জন্য। বা আমরা এটা এইভাবে লিখতে পারি যে ইন দিস কনফারেন্স বা ইন দিস মিটিং বা ইন দিস সেশন কি রিপ্রেজেন্টেটিভস বা ডেলিগেটস অর্থাৎ প্রতিনিধিবর্গগণ, ডেলিগেটসও বলতে পারি, প্রতিনিধিবর্গগণ ডেলিগেটস, বা আমরা বলতে পারি স্পোকস, স্পোকসম্যান অর্থাৎ প্রতিনিধিবর্গগণ ফ্রম অল দ্য পার্টস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সমস্ত অংশ থেকে, গ্যাদার্ড, গ্যাদার্ড হচ্ছে একত্রিত হয়েছিল, বা আমরা বলতে পারি অ্যাসেম্বলড, অ্যাসেম্বলড বলতে পারি একত্রিত হওয়া, বা আমরা কনগ্রিগেটেড বলতে পারি, কনগ্রিগেটেড একত্রিত হওয়া, বা ইউনাইটেড, ইউনাইটেড বলতে পারি একত্রিত হয়েছিলেন। আচ্ছা, অ্যান্ড এবং অ্যাডপ্টেড এবং গ্রহণ করেছিলেন। তো অ্যাডপ্টেডের পরিবর্তে আমরা অ্যাকসেপ্টেডও বলতে পারি, অ্যাকসেপ্টেড গ্রহণ করা, বা আমরা অ্যাপ্রুভড বলতে পারি, অ্যাপ্রুভড অনুমোদন করেছিলেন, বা এন্ডোর্সড, এন্ডোর্সড মানে অনুমোদন করা। এ প্রপোজাল, এ প্রপোজাল হচ্ছে একটা প্রস্তাব, বা এ সাজেশন বলতে পারি, এ সাজেশন বা এ প্ল্যান বা অ্যান আইডিয়া বলতে পারি,
টু ফর্ম অর্থাৎ গঠন করার জন্য, বা টু ক্রিয়েট বলতে পারি তৈরি করার জন্য, বা টু স্ট্যাবলিশ বলতে পারি, বা টু সেট আপ বলতে পারি গড়ে তোলার জন্য। এ পার্মানেন্ট বা এ পার্মানেন্ট অর্গানাইজেশন অর্থাৎ একটা স্থায়ী সংগঠন, বা আমরা বলতে পারি এ লাস্টিং বডি, এ লাস্টিং বডি একটা স্থায়ী সংগঠন, বা এ স্ট্যাবল বলতে পারি এ স্ট্যাবল গ্রুপ স্থায়ী দল ফর দ্য ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ জাতীয় আন্দোলনের জন্য। সুতরাং এই যে এক্সট্রা ওয়ার্ডগুলি দেওয়া হলো এগুলো অবশ্যই কিন্তু লিখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট সময়ে জনৈক অবসরপ্রাপ্ত ইংরেজ আইসিএস কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের লক্ষ্য করিয়া অর্থাৎ লক্ষ্য করে বা তাদের উদ্দেশ্যে একটা খোলা চিঠি প্রকাশ করিলেন অর্থাৎ একটা খোলা চিঠি লিখলেন। তাহলে এই সময়ে অর্থাৎ ডিউরিং দিস টাইম হচ্ছে এই সময়ে কে, তিনি হচ্ছেন একজন জনৈক অবসরপ্রাপ্ত ইংরেজ আইসিএস অফিসার। তাহলে আমরা বলবো এ রিটায়ার্ড ব্রিটিশ হচ্ছে ইংরেজ, এ ব্রিটিশ আইসিএস অফিসার। আচ্ছা, তো এটা হচ্ছে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, তো পুরোটাই হচ্ছে সাবজেক্ট এবং কি করিলেন, প্রকাশ করিলেন। তাহলে পাবলিশড হচ্ছে প্রকাশ করলেন। V2 কি প্রকাশ করলেন, সেটা হচ্ছে একটা খোলা চিঠি। তাহলে অ্যান ওপেন লেটার একটা খোলা চিঠি প্রকাশ করিলেন, এবং সেটা কাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের উদ্দেশ্যে। তাহলে বা তাদেরকে উদ্দেশ্য করে লেখা। তাহলে অ্যাড্রেসিং বলতে পারি আমরা, অ্যাড্রেসিং উল্লেখ করে দ্য গ্রাজুয়েটস of the ক্যালকাটা, তখন কিন্তু কলকাতা হয়নি, তখন ক্যালকাটা এবং ইউনিভার্সিটি, দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি। তাহলে দেখো ডিউরিং দিস টাইম বা আমরা বলতে পারি ডিউরিং দিস পিরিয়ড এ রিটায়ার্ড ব্রিটিশ আইসিএস অফিসার, বা আমরা বলতে পারি এ রিটায়ার্ড ব্রিটিশ আইসিএস অফিসার অর্থাৎ বা এ রিটায়ার্ড ইংলিশ আইসিএস অফিসার, ইংলিশও লেখা যেতে পারে বা ব্রিটিশও লেখা যেতে পারে। পাবলিশড অর্থাৎ প্রকাশ করলেন, বা আমরা বলতে পারি ইস্যুড প্রকাশ করলেন, বা রিলিজড প্রকাশ করলেন, বা সার্কুলেটেড বলতে পারি সার্কুলেটেড অর্থাৎ প্রকাশ করলেন। অ্যান ওপেন লেটার একটা খোলা চিঠি, বা এ পাবলিক লেটার বলতে পারি, এ পাবলিক লেটার একটা খোলা চিঠি। আচ্ছা, কাদেরকে উদ্দেশ্য করে, অর্থাৎ অ্যাড্রেসিং বা ডিরেক্টিং নির্দেশ দিয়ে, ডিরেক্টিং কি টু দ্য গ্রাজুয়েটস, ডিরেক্টিং টু দ্য গ্রাজুয়েটস অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি, অথবা appealing to the graduates of the ক্যালকাটা ইউনিভার্সিটি। তাহলে কলকাতা ইউনিভার্সিটির যে গ্রাজুয়েট তাদেরকে উদ্দেশ্য করে। তো তোমরা এই সমস্ত ওয়ার্ডগুলো লিখে নিও। চলো নেক্সট দেখব। ইহাতে ভারতীয় দিগকে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নতির জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিতে অর্থাৎ গড়ে তোলার জন্য উপদেশ দান করিলেন। ইহাতে বলতে কি, এই চিঠিতে। তাহলে আমরা লিখব ইন দিস লেটার অর্থাৎ এই চিঠিতে। তাহলে সাবজেক্ট কিন্তু হি অর্থাৎ তিনি কিন্তু এখানে সাইলেন্ট আছে, তো আমরা লিখব হি অ্যাডভাইসড, তিনি উপদেশ দিলেন। হি অ্যাডভাইসড, সাবজেক্ট V2 তিনি উপদেশ দিলেন।
কি উপদেশ দিলেন বা কাদেরকে উপদেশ দিলেন? তিনি ভারতীয়দেরকে উপদেশ দিলেন, দ্য ইন্ডিয়ানস। তিনি ভারতীয়দেরকে উপদেশ দিলেন। তাহলে দেখো ইন দিস লেটার, ইহাতে তিনি উপদেশ দিলেন, এখানে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, কাহাদেরকে উপদেশ দিলেন? ভারতীয়দিগকে। এবার কিসের জন্য সেটা লিখব, টু সেট আপ অর্থাৎ গঠন করার জন্য, টু সেট আপ অর্থাৎ গড়ে তোলার জন্য। কি গড়ে তোলার জন্য? একটা স্থায়ী সংগঠন, এ পার্মানেন্ট অর্গানাইজেশন। পার্মানেন্ট অর্গানাইজেশন, সেটা কি বিষয়ে? সেটা হচ্ছে ফর পলিটিক্যাল, সামাজিক হচ্ছে সোশ্যাল, অ্যান্ড এবং নৈতিক উন্নতির জন্য, অ্যান্ড মোরাল প্রোগ্রেস। তাহলে দেখো ইন দিস লেটার অর্থাৎ এই চিঠিতে হি অ্যাডভাইসড, তিনি উপদেশ দিলেন, বা হি সাজেস্টেড, তিনি প্রস্তাব রাখলেন, দ্য ইন্ডিয়ানস, ভারতীয়দেরকে বা ভারতীয় দিগকে, টু সেট আপ অর্থাৎ গড়ে তোলার জন্য, বা টু স্ট্যাবলিশ কি? এ পার্মানেন্ট বা এ লাস্টিং অর্গানাইজেশন বা বডি বা গ্রুপ ফর পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড মোরাল প্রোগ্রেস, বা অ্যাডভান্সমেন্ট বলতে পারি আমরা, বা ডেভেলপমেন্ট বলতে পারি। ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতির জন্য, বা অ্যাডভান্সমেন্ট বলতে পারি, অ্যাডভান্সমেন্ট বা ইমপ্রুভমেন্ট। চলো নেক্সট দেখব, ইহার উপর ভিত্তি করিয়া 1885 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর বোম্বাই শহরে ভারতের জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশন আহুত হয়, অর্থাৎ অনুষ্ঠিত হয়। তাহলে এর উপর ভিত্তি করে বা এই কারণে, তাহলে আমরা বলতে পারি যে এই কারণের উপর ভিত্তি করে, তাহলে অ্যাকর্ডিং টু দিস রিজন, অর্থাৎ এই কারণে। তাহলে কি? কলকাতা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, দ্য ফার্স্ট সেশন অথবা দ্য ফার্স্ট মিটিং অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দ্য ফার্স্ট মিটিং অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা কিন্তু পুরোটা সাবজেক্ট। ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল, কোথায়? সেটা হচ্ছে ইন বম্বে। সেটা বম্বেতে অনুষ্ঠিত হয়েছিল কবে? সেটা হচ্ছে অন 27th ডিসেম্বর, কত? 1885। তাহলে দেখো অ্যাকর্ডিং টু দিস রিজন, এই কারণের উপর ভিত্তি করে, বা আমরা বলতে পারি কি আপন দিস গ্রাউন্ড, অর্থাৎ এই ঘটনা বা এই কারণের উপর ভিত্তি করে, দ্য ফার্স্ট মিটিং অথবা দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওয়াজ হেল্ড বা ওয়াজ অর্গানাইজড বা ওয়াজ হেল্ড বা ওয়াজ অ্যারেঞ্জড বলতে পারি, was arranged in বম্বেতে on 27th ডিসেম্বর 1885 অর্থাৎ 1885 সালে। চলো নেক্সট দেখি, বাঙালি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এই অধিবেশনে সভাপতিত্ব করেন, অর্থাৎ সভাপতিত্ব করেছিলেন। তাহলে কি? বেঙ্গলি ব্যারিস্টার সাবজেক্ট হচ্ছে। তাহলে দেখো এখানে দা বা বেঙ্গলি ব্যারিস্টার লিখবো, দা বেঙ্গলি অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে দা বেঙ্গলি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, দ্য বেঙ্গলি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এই অধিবেশনে সভাপতিত্ব করেন, অর্থাৎ তিনি বক্তৃতা রেখেছিলেন। তাহলে
লিখব সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্টের মধ্যে, এবং প্রিসাইডেড হচ্ছে বক্তৃতা রাখা, প্রিসাইডেড ওভার, বক্তৃতা রেখেছিলেন ওভার দিস সেশন, অর্থাৎ এই সেশনে বা এই অনুষ্ঠানে, বা আমরা এইভাবে বলতে পারি দ্য বেঙ্গলি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রিসাইডেড ওভার না বলে আমরা বলতে পারি চেয়ার্ড, অর্থাৎ সভাপতিত্ব করেন বা হেডেড ওভার দিস সেশন, অর্থাৎ এই মিটিংয়ে। আর এখানে ব্যারিস্টার বলতে কিন্তু আমরা লয়ার জানি, লয়ার, বিশেষ করে যারা ইংল্যান্ড থেকে আইনটা পড়েন তাদেরকে আমরা লয়ার বলি, লয়ার বা অ্যাডভোকেট। চলো নেক্সট দেখব, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স উহার সহিত মিলিত হইয়া যায়। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে, তাহলে আমরা বলবো জাস্ট আফটার the establishment, just after the establishment of the Indian National Congress, Indian National Congress, তাহলে জাস্ট আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার সাথে সাথে the Indian National Conference, the Indian National Conference, the Indian National Conference সাবজেক্ট কি হয়, এর সাথে মিশে যায়, অর্থাৎ উহার সাথে মিলিত হয়। তাহলে মার্জড উইথ ইট, অর্থাৎ এর সাথে মিলিত হয় বা জাতীয় কংগ্রেসের সাথে মিলিত হয়। বা এইভাবে বলতে পারি জাস্ট আফটার দ্য এস্টাবলিশমেন্ট বা জাস্ট আফটার দ্য ফরমেশন, অর্থাৎ গঠনের পরে, বা জাস্ট আফটার দ্য সেটিং আপ of the Indian National Congress, the Indian National Conference merged with it বা combined with it, এর সাথে যুক্ত হয়, বা joined বলতে পারি, joined with it বা united with it বা integrated with it, অর্থাৎ এর সাথে মিলিত হয়, যুক্ত হয়, সংযুক্ত হয়, যেটা খুশি তোমরা বলতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এইরকম প্রতিদিন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং হাইপ অপশন প্রেস করো, তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আনবো। তো সকলকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।